বর্তমানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ উপহার পাইছি। এখানে হিন্দু ভাইরাও থাকেন, আমরা মুসলমানরাও থাকি, কিন্তু হিন্দুর ভাইরাও এখন ওই দাসপ্রথা মানে না। কিন্তু একটা সময় দাসপ্রথার দেশ ছিল। এই দাসপ্রথা থেকে মুক্ত করেছেন হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, এবং যত 360 আউলিয়া আসছেন বাংলাদেশে, বাগদাদ থেকে সফর করে, তারা এই দাসপ্রথা থেকে মুক্ত করে আমাদের বাংলাদেশটাকে একটা সুখী সমৃদ্ধ দেশ বানাইছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বানাইছেন। সুতরাং আমাদের দেশ স্বাধীন হওয়ার পর গুটি কয়েক নাস্তিক মাজাবে চিল্লাফাল্লা করে বলে যে আমাদের এই স্বাধীন দেশে মোল্লা মোল্লার ভোটের কি দরকার, তারা এত বড় কথা বলে কেন? সেসব নাস্তিকদের জানা উচিত যে মোল্লা মুন্সিরা না থাকলে তোমরা এতদিন হারামজাদাই থাকতা। মোল্লা মুন্সিরা তোমাদের বাপ মার বিয়ে পড়াইছে বলে বিয়েটা সই হয়েছে, আর মোল্লা মুন্সি তোমাদের বাপ মার বিয়ে না পড়াইলে তোমাদের বাপ মার বিয়েও সই হতো না, তোমাদের জন্মটাও সই হতো না। আমাদেরকে সারা বিশ্বের মানুষ হারামজাদা হিসেবে চিনত। সুতরাং এই দাসপ্রথা থেকে মুক্ত করে মোল্লা মুন্সিরা এই দেশটাকে স্বাধীন সার্বভৌমত্বের দেশ হিসেবে উপহার দিয়েছে। কিন্তু সেই দাসপ্রথার অনুসারী কিছু মানুষ বর্তমানে মসজিদের কমিটিতে দেখা যায়। বিভিন্ন রাজনৈতিক বংশের প্রভাবে, অর্থনৈতিক প্রভাবে মনে করে যে আমরা প্রজা আর ইমাম সাহেবের দাস। তো দেশটা আবার দ্বিতীয়ভাবে স্বাধীন হয়েছে, মানুষের বাক স্বাধীনতা ফিরে আসছে। সুতরাং যারা মনে করে যে আমরা মসজিদে প্রভাব খাটাই ইমাম সাহেবকে গোলাম বানায় রাখবো, তাদের দিন শেষ হয়ে গেছে। এখন থেকে মসজিদে কোনো কমিটির প্রভাব থাকবে না। মসজিদের মূল নেতা থাকবে ইমাম সাহেব, কমিটি হবে মসজিদের খাদেম। মসজিদের কমিটি বানানো হয় না এই জন্য যে তুমি মসজিদের ইমাম সাহেব চাকরি খাবা অথবা ইমাম সাহেব খোঁজ ধরে বেরোবা, এই জন্য কমিটি বানানো হয় নাই। কমিটি বানানো হয়েছে ইমাম সাহেব না থাকলে তুমি মসজিদ ঝাড়ু দিবা, খাদেম সাহেব না থাকলে তুমি টয়লেট সাফ করবা, আর ইমাম সাহেব খাদেম সাহেবের বেতন বেতনে ঠিক মতো দিতে পারো, এই দায়িত্ব তোমাকে দেওয়া আছে। ইমাম সাহেবের উপর মাতবাড়ি দেখানোর জন্য তোমাকে কমিটি বানানো হয় না। এখন থেকে মসজিদের ইমাম সাহেব আপনারা স্বাধীন, আপনারা নেতা। কোন কমিটি যদি উল্টাপাল্টা করে আপনি নিজে আগে প্রতিবাদ করবেন। আপনার প্রতিবাদে যদি কাজ না হয়, নগরকান্দা সাঁওতাল ওলামায়ে গ্রাম আপনাদের সাথে আছে, আমাদেরকে ডাক দিবেন, ইনশাআল্লাহ কমিটির কি করা লাগে আমরা দেখে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সংক্ষিপ্ত বক্তব্য দিবেন মাওলানা হাশমাতুল্লাহ নগরকান্দা। মাওলানা হাশমাতুল্লাহ নগরকান্দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, ভূমিকা ছাড়াই আমি শুরু করছি। আমরা জানি যে যেখানেই আমরা নামাজ পড়ি, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি। আমার পূর্বে খান সাহেব তিনি গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি তাই আপনাদের সকলকে বলতে চাই যে একজন ইমাম, তিনি আমাদের মুরব্বী নেতা, তিনার প্রয়োজন আমাদের জন্মের পরে সন্তান হলে তার আমাদের সন্তানদের কানে আজান দেওয়া, ইকামত দেওয়া, এরপরে আমাদের সন্তানদের নাম রাখা। আমাদের কেউ মারা গেলে আগে দৌড়ে কার কাছে বলেন? ইমাম সাহেবের কাছে। সেই জন্য এই ইমাম সাহেবদেরকে যারা ঘৃণিত চোখে দেখতেছেন, আমি তাদেরকে সবিনয় অনুরোধ করছি, আপনারা সকলে ইমামদেরকে ভালোবাসেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কিরাম নবীগণের ওয়ারিস। এই নবীগণের ওয়ারিসদের সাথে যদি আজকে আপনি ভালোবাসেন, তাদের সাথে মুসাফাহা করেন, তাহলে কেমন যেন আপনি রসুলের সাথে মুসাফাহা করলেন। আর যদি রসুলের উত্তরসূরিদের সাথে আপনি বেয়াদবি করেন, তাহলে কেমন যেন আপনি রসুলের সাথে বেয়াদবি করলেন। সেজন্য আপনারা দেখেছেন শরীয়তের বাচ্চা কত জুলুম করেছে, শাপলা চত্বরে এরকম ভাবে ওলামায়ে কিরামকে হত্যা করেছে, পিলখানায় বড় বড় অফিসারদেরকে হত্যা করেছে। এই 24 সালে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র এবং ছাত্রীবন্ধুদেরকে এরকম ভাবে হত্যা করেছে। কিন্তু তারা যেইভাবে টিকতে পারে নাই, আগামীতেও কোন স্বৈরাচারী বাচ্চা বাংলার জমিনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য